কোরআনে পাকের সূরা নিসা ৬৪ নম্বর আয়াতটি হচ্ছে আমার সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মানে মহান একটি আয়াত। এই উম্মতের গুনাহ মাফের জন্য রাসূল পাকের কাছে যাওয়া শর্ত করে দিয়েছে কোরআন পাক, এবং এতে প্রমাণ হয় নবী হায়াতুন নবী, জিন্দা নবী। হ্যাঁ, আর ১ নম্বরে ২ নম্বরে রাসূল পাক যার জন্য সুপারিশ করবেন আল্লাহ তার দোয়া কবুল করবে। রাসূল পাক যার জন্য সুপারিশ করবেন আল্লাহ পাক তার দোয়া কবুল করবে, সেটা আমরা মুখস্থ কথা না। সূরা নিসা ৬৪ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াল আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, তোমরা যদি কেউ তোমাদের মধ্যে যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, পাপ করেছো, মহাপাপ করেছো, হ্যাঁ, তারপরে জাউকা এখানে কাদিয়ান নবীকে বোঝাচ্ছে যে আল্লাহ বলতেছে আমার দোস্তের দরবারে যাও, আমার দোস্তের কাছে যাও, আমার দোস্তের রজা শরীফে যাও। সাহাবাদেরকে কেন্দ্র করে আয়াত নাযিল হয়েছে, সাহাবারা তো নবীর কাছে গিয়েছে, তো এখন আমরা কোথায় যাব? নবীজির রজা শরীফে যাব, অথবা নায়েবে নবীর কাছে যাব। হ্যাঁ, আমরা নবীর অর্থে নেই, নবীর রজা শরীফে যাও, জাউকা নবীর কাছে যাও। ফাস্তাগফিরুল্লাহ হ্যাঁ, ফাস্তাগফিরুল্লাহ নবীর কাছে গিয়ে আল্লাহর কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো। ওয়াস্তাগফিরুল্লাহ লাহুম রাসূলা, ওয়াস্তাগফিরুল্লাহ লাহুম রাসূলা। আর রাসূল পাকের রাসূল তাদের পক্ষে সুপারিশ করেন। হ্যাঁ, অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো আর রাসূল পাক তাদের পক্ষে সুপারিশ করেন। হ্যাঁ, তুমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য সুপারিশ করলেন, হে আল্লাহ, সে তো আমার উম্মত, সে তো আমার গোলাম, সে তো আমার আশিক, আপনি তাকে ক্ষমা করে দেন। এই কথা যদি নবীজি বলে, আল্লাহ পাক বলতেছে, কি বলতেছে? লা ওয়াজাদাল্লাহ তাওয়াবুর রহিম, আল্লাহকে তওবা কবুলকারী হিসাবে, ক্ষমাকারী হিসাবে পাওয়া যাবে। আল্লাহু আকবার, রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ। তাহলে এই উম্মত যারা ঈমানদার, কাফের মুনাফিক বাদ, যারা ঈমানদার, নবীকে ভালোবাসে, সুন্নি জামাত নবীকে ভালোবাসে, ঈমানের মধ্যে আছে, তারা যত প্রকারের গুনাহ করুক, হ্যাঁ, তারা যত মহাপাপ করুক, নিজের নফসের উপর যত বড় অত্যাচার করুক, শর্ত হচ্ছে দুইটা। একটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইতে হবে, হ্যাঁ, হায়াতুন নবীর কাছে যাইতে হবে, নবীজির রওজা মুবারকে যেতে হবে, গিয়ে সেখানে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর কাছে দোয়া করলে নবী যদি তোমাকে পছন্দ করে, এই ওয়াহাবীরা এখানে কেন? নবী কখন তোমাকে পছন্দ করবে? যে নবী কখন তোমার জন্য সুপারিশ করবে? হ্যাঁ, নবী কখন আল্লাহর কাছে তোমার জন্য তোমার দোয়া কবুলের জন্য সুপারিশ করবে? যখন তুমি নবীর গোলাম হবা, যখন তুমি নবীর খাঁটি উম্মত হবা, যখন নবীকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসবা, তখনই তো নবী তোমার জন্য সুপারিশ করবে। হ্যাঁ, কি বল কি ওয়াস্তাগফিরুল্লাহ লাহুম রাসূলা, যখন নবীজি তোমার জন্য সুপারিশ করবে। এখন লা ওয়াজাদাল্লাহু তাওয়াবুর রহিম, আল্লাহ